পুরান ঢাকা, যার অলিতে গলিতে মিশে আছে শত বছরের ইতিহাস। আর এই ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু এই প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে আসার পেছনে আছে এক দীর্ঘ লড়াইয়ের গল্প। আছে রাজপথ কাঁপানো স্লোগান আর এক তরুণের অদম্য জেদ, যিনি শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্ন বাস্তবায়ন করতে জানতেন। আজ আমরা শুনব সেই মানুষটির কথা, যিনি জগন্নাথের সন্তান হয়েই লড়েছেন জগন্নাথের জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাসির আহমদ, অধ্যাপক ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কারা 13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, সে অনুসন্ধান থেকেই হাতের নাগালেই পেয়ে গেলাম ঢাকা 7 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে। জনাব হামিদুর রহমান হামিদ প্রাক্তন জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তাদের গুরুত্বপূর্ণ আন্দোলনের কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2005 সালে প্রাক্তন জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জনাব হামিদকে আন্তরিক অভিনন্দন। একজন আদর্শ ছাত্রনেতা হিসেবে হামিদুর রহমান হামিদ সেদিন রাজপথ ছাড়েননি। তার সেই সাহসের ফসল আজকের এই বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পর লড়াই কি থেমে গেছে? না, শুরু হয়েছে নতুন করে গড়ার সংগ্রাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 20 অক্টোবর সংসদে আইন পাস হয়। আমি তখন সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং শিক্ষার্থী ছিলাম। এই আন্দোলনের সময় আমরা সক্রিয় ভূমিকা রেখেছি। সেই ক্ষেত্রে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া 2005-এ 10 নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ডিক্লারেশন দেয়। তখন ছিলাম 11টা হল বেদখল ছিল। এই হলগুলো উদ্ধারের ব্যাপারে আইনি জটিলতা না থাকলে ইনশাল্লাহ এটাকে আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য। আমি বিসির সাথে আলাপ করে কীভাবে কি করা যায়, হল কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করব। পুরান ঢাকার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভালো ভালো প্রতিষ্ঠান আছে। আমি চাই পুরান ঢাকার ছাত্রছাত্রীরা ভালো শিক্ষা ব্যবস্থা এবং সুন্দর একটা পরিবেশ যেন পায়, সেদিকে আমি নজর রাখি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যানজটের ব্যাপারে যে কাজটা করতে চাই, কারণ এদিকে শিক্ষার্থীদের যাতায়াতটা অনেক বেশি। এটা নিরসনের জন্য দরকার হলে আমি নিজে প্রাইভেট লোক রেখে যানজটটা যেন নির্মূল করা যায়। পরবর্তীতে সরকারি সহযোগিতা নিয়ে এই যানজটটার ব্যাপারে আমরা চেষ্টা করব, যেটা রাস্তাঘাটটা যেন পরিষ্কার থাকে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্নয়নের ক্ষেত্রে যা যা ভূমিকা রাখার দরকার আমি সেটাই করব, সহযোগিতা করব এবং পাশে থাকব। হামিদ ভাই জানেন, এই পুরান ঢাকার মানুষের প্রধান সমস্যা যানজট আর আবাসন। তাই তিনি শুধু রাজনীতির মঞ্চে নয়, সমস্যার শিকড়ে গিয়ে কাজ করতে চান। তার এই কর্মস্পৃহা আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকেও আশাবাদী করে তুলেছে। আমি ডক্টর ইমরানুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 2026-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জবিয়ান হামিদুর রহমান হামিদ ঢাকা 7 আসন থেকে এবার সংসদ সদস্য হিসেবে ক্যান্ডিডেট। ওনাকে পেয়ে শুধু আমি নই, আমার শিক্ষক সমিতির সকল সদস্য এবং পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা প্রত্যাশা করছি উনি ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমরা আশা করব উনি সংসদে দাঁড়িয়ে আমাদের পক্ষ হয়ে কথা বলবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট খুবই সীমিত, সো প্রথমত উনি আমাদের বাজেট বাড়ানোর জন্য ইনিশিয়েটিভ নেবেন। একই সময় আমি প্রত্যাশা করি এটাকে আসলে শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যাতে বিশ্ববিদ্যালয় স্থান করে নিতে পারে, এইটা একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গা হয়, সেটা হিসেবে আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতির কাছে উপহার দিতে চাই। সেক্ষেত্রে ওনার সর্বোচ্চ সহযোগিতা আমাদের কাম্য। আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি আবাসন সমস্যা। আমার এখানে কোমলমতি ছাত্রছাত্রীরা জাস্ট ইন্টারমিডিয়েট পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়, এসে ওদেরকে থাকতে হয় প্রচুর টাকা পয়সা দিয়ে বিভিন্ন মেসে, যেটা পরিবেশ ভালো না। আবার বিভিন্ন সময় আমরা শুনতে পাই ওনারা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয় আমার স্টুডেন্টরা। প্রত্যাশা করছি উনি যদি ইলেক্টেড হয়ে আসতে পারে, আমরা প্রত্যেকটা হল উদ্ধারে উনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমাদের মাঠ বলতে
আমরা শুধু জানি দুপখোলা মাঠ আমাদের মাঠ, কিন্তু পরবর্তী সময় আমরা জানতে পারি এটা আসলে আমাদের মাঠ নয়, এটা সিটি কর্পোরেশনের আন্ডারে। আশা করব উনি আমাদেরকে সহযোগিতা করবে দুপখোলা মাঠটা যাতে সত্যিকার অর্থে আমাদের মাঠ হয়। জগন্নাথের প্রতিটি ইট পাথরে যার নাম মিশে আছে, সেই মানুষটিই এখন ঢাকা ৭ আসনের মানুষের ভাগ্যোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। হামিদুর রহমান হামিদ সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সময়ের ডাকসাইটের ছাত্রনেতা ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যতগুলো ইতিহাস আমরা দেখেছি, যতগুলো ছবি দেখেছি, এবং বিশেষত ম্যাডাম জিয়া যেদিন বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করেন সেই ঘোষণা মঞ্চের মধ্যে আমরা হামিদুর রহমান হামিদকে দেখতে পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে জনাব হামিদুর রহমান হামিদের অবদান এটা অনস্বীকার্য। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সে প্রার্থী হয়েছে, প্রত্যেকেরই উচিত তাকে জগন্নাথের একজন প্রতিনিধি হিসেবে তার পাশে দাঁড়ানো। এটা জগন্নাথের স্বার্থকেন্দ্রিক বিষয় এবং এটা হবে তার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করারও নামান্তর, যেহেতু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে জনাব হামিদুর রহমান হামিদ অনবদ্য অবদান রেখেছেন। তিনি এমপি যদি নির্বাচিত হন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ এবং প্রভূত উন্নতি এটা তার মাধ্যমেই সাধিত হবে। তিনি যদি এমপি নির্বাচিত হন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি যে বরাদ্দ এটা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হামিদুর রহমান হামিদের হাত দিয়ে সেটা পাবে, এই প্রত্যাশা আমরা করতেই পারি। তা আমি প্রত্যাশা করি হামিদুর রহমান হামিদ যদি এমপি নির্বাচিত হন এটা দীর্ঘস্থায়ী রূপ নেবে এবং আমাদের বাহাদুর শাহ পার্ককে একটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে তিনি গড়ে তুলবেন এবং বিশ্বজিৎ চত্বর যেটা স্থাপন করেছি এবং এখানে একটা ছোট টুকেন স্মৃতিস্তম্ভ স্থাপন করেছি, বিশ্বজিতের স্মৃতিকে ধরে রাখার জন্য সেখানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ তিনি নির্মাণ করবেন। নিরাপত্তা বলেন, যানজট নিরসন বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ বলেন, আর জগন্নাথের প্রভূত কল্যাণ বলেন, সব কিছুই কিন্তু এই প্রত্যাশার পারটটা হামিদুর রহমান হামিদের প্রতি আমাদের আকাশচুম্বী। অতীতের অর্জন যার শক্তি আর ভবিষ্যৎ পরিকল্পনা যার হাতিয়ার, সেই হামিদুর রহমান হামিদ আজ আপনার দরজায়। তিনি কেবল একজন প্রার্থী নন, তিনি জগন্নাথের ঐতিহ্যের রক্ষক এবং পুরান ঢাকার আধুনিক রূপকার।